বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের পাকেতে পাক না আলিমা ফাতেমা হাসান হোসেন দোহরে নবী মায়া নবী রহমাতুল্লিল আলামিন। গুণের সীমা নাই, দোয়ারের সীমা নাই, রহমতের সীমা নাই। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করুন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি। আমার এক ভাই প্রশ্ন করছেন, ভাই রাস্তার পাগল ফকির দুর্গা দুর্গা অত্যাচার করে তাদের চুল দাড়ি কাটছে, কিছু বলেন না। কি বলবো ভাই, এদের নবীর আমলেই মুনাফিক ছিল। মুনাফিক খুব ভয়ঙ্কর জিনিস, এত মানুষ বোঝে না। নবীর থাকতেই তার সাথে মুনাফিক করছে, কথা দিয়ে কথা ঠিক রাখে নাই। একদলে জামাত কয়, এরা ওয়াদা দিয়েছে 313 জন যাচ্ছে, তারা ওয়াদাকারী, ওয়াদা ভঙ্গ করে, এত মুনাফিক হয়ে যায়। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল, অন্য অন্য জাতির জন্য আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন, লাইক করবেন। এক ভাই আর এক ভাই দেখতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। এগুলো বলতে গেলে ভাই গিবাদ আসে। আপনাদের প্রশ্নগুলো করেন, বলতে গেলে আগে সরে বলতে গেলে গিবাদ হয়ে যায়। এগুলো জানতে গেছে, বুঝতে গেছে। মুনাফিক তৎকালীন সময় শুরু হয়েছে, মুনাফিক নবী থাকতেই তার সাথে মুনাফিক করছে। এই যে টুপি, দাড়ি, জুব্বা গায়ে দিয়া, মাথায় পাগড়ি দিয়া, এই যে বয়স্ক লোক, তার বাপের বসি বয়স, তারা যে অত্যাচারটা করছে, জুলুম করছে, শুধু কিছু বলছে আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। আল্লাহ কি দেখে নেই? আল্লাহ তো অন্তরের খবর জানে। একটা মানুষ অন্যের জুলুম করলেই জেনা হয়ে যায়। মানুষ তো মনে করে নারী পুরুষ মিলন করলে জুলুম হয়ে যায় না। একটা মানুষ কথা দিয়ে অতি কথা ঠিক না রাখে, তাও জেনা হয়ে যায়। এইগুলো জেনার খবর ভাই, বলতে গেলে সমস্যা। এগুলো আপনারা বলেন, এই বলতে গেলেই সমস্যা হয়। এখন আপনারা জানতে চান, বলতে গেলে সমস্যা। মুনাফিক কারা? তৎকালীন সময় মুনাফিক ছিল, সেই মুনাফিকের নাম দিয়েছিল ওহাবি, এরপরে খারিজি, এখনের নাম দিয়েছে তৌহিদি জনতা। এই তৌহিদি জনতা, তৌহিদি জনতা সম্বন্ধে বোঝে নাই, জানে না। তৌহিদি কারা? তৌহিদি কারা বাস করে? যারা তৌহিদে বাস করে, গাছপালা, পশু পঙ্খী, তরিণতা এবং মানুষে যারা তৌহিদে বাস করে, তাদের দ্বারা একটা পিঁপড়ার ক্ষতি হবে না, তাদের দ্বারা একটা পিঁপড়ার ক্ষতি হবে না। তো এই তৌহিদি জনতাদের বলে এত মুসলমান না, এরা নামে মাত্র দলগত জন্মগত মুসলমান। এটা নবীর আমল থেকে হয়েছে, তারা মানে নাই, তার সাথে মুনাফিক করছে। আপনি দেখবেন ঘরের ভিতরে তালাশ করবেন, আপনি স্ত্রী 40 বছর ঘর করছেন, আপনার সাথে মুনাফিক করবে, এক মুহূর্তে সে ঘুরকে দিতে পারে। তা মুনাফিক কোথায় খোঁজেন? আমি দেখি বাংলার জমিনে না, তেমন পৃথিবীতে ঘরে ঘরেই মুনাফিক আছে। আপনি মুড়ি দিয়েছেন, আপনার স্ত্রীর কথা আপনি শুনতেছে না, স্বামীর কথা স্ত্রী শুনতেছে না, তা মুনাফিক কোথায় খোঁজেন আপনি? আপনি ঘরের ভিতরে তালাশ করে দেখেন। আর যদি এরকম কাজ করবেন না, যে আত্মীয় স্বজনের টাকা পয়সা লেনদেন করবেন, তাহলে খুব ভয়ঙ্কর। আমি যুবর সঙ্গে বলতেছি, তোমরা বিয়ে করবা, শাদী করবা, শ্বশুর বাড়িকে টাকা পয়সা কখনো দেবা না। স্ত্রীর কথা দিলে তোমার স্ত্রী থাকবে না। স্ত্রী কখনো স্বামীর কথা বলে না, বাবা মার কথা বলে। এখানে তোমরা বুঝবে না। বা যুবর সঙ্গে বলতেছি, তোমরা বিয়ে শাদী করবা, শ্বশুর বাড়ি কোনো আত্মসাৎ করে টাকা পয়সা দেবা না। স্ত্রীর কথা দিলা কি মরলা, তোমার সাথে জর্গা বাজগি দেবে। যখন টাকা পয়সা চাবা, তখনই তোমার কথা বলবে না, তার বাপ মার কথা বলবে, তার ভাইগুর কথা বলবে। এইটা সাবধান থাকবা, এটা সাবধান থাকবা, অনুরোধ করতেছি। একসময় বুঝবা, যারাই দেশ, অনেক লোক অনেক প্রশ্ন করছে, এতে আত্মীয় স্বজন বিচ্ছিন্ন, স্বামী স্ত্রী সারাসারি হয়ে যায়, কিন্তু স্ত্রী কখনো স্বামীর কথা বলে না। কিন্তু কোরআনে যা বলছে তাগুলো মানে না। আগে দেখতাম ঘরে ঘরে কম পড়তো, ফজরে নামাজের পরে কোরআন তিলাওয়াত করতো, কোনো একটা ঘরে কোরআন তিলাওয়াত করে না। এখন জানে বেশি মানে না, জানে বেশি মানে না। এগুলো ভাই বললে লাভ নাই। মুনাফিক তৎকালীন সময় ছিল, এখনও আছে সেই মুনাফিক। তারা টুপি, দাড়ি, জুব্বা এটা তারা পুঁজি করে নিছে। এটা পুঁজি করিয়া মাথায় পাগড়ি গিয়া, তার বাপের বসি বস, তারা ঝুলুম করিয়া ধরিয়া 3 মাস পাকড়ি ধরিয়া, তারপরে তার চুল দাড়ি সব কাট দিয়েছে। কোথায় পাইলা তুমি? তারে পাগল গো, চুল দাড়ি কাট গিয়া গোসল করে তুমি পবিত্র হইতে চাও? তারে পবিত্র করবে কি? তুমি পবিত্র করে কি? নফসের কেন্দ্রে শয়তান থাকে, একটা কথা মানে নাই, আল্লাহর হুকুম মানে, প্রত্যেকটা হুকুম মানে, একটা কথা মানে নাই। এই জিনিসে শয়তান হলো, মসজিদ হলো, খান্নাস হলো, খবিস হলো। তাহলে এইগুলো মানুষ কেন বোঝে না? তার মানে পৃথিবী পারছেন এক মুহূর্তে আপনার
পড়াশোনা সব ধ্বংস হতে পারে। এই যে হিংসা, নিন্দা, কিনা কিরা, এক বিন্দু কিনা থাকতে সেদ্ধ হবে না, এক বিন্দু কিনা থাকতে তুমি ফুলসুরে করেছো, কোথায় তালাশ করে সত্য? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা, কোথায় সত্য নাই? সত্য তোমার ভিতরে। তুমি সরল হয়ে যাও, সহজ হয়ে যাও, মাসুম হয়ে যাও, শিশু সেদ্ধ দাও। এই উজুর দোয়া শিখতে কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনের ঘটনা। সেই উজু জানলে সে তুমি সেদ্ধ দেওয়া। সে ধার খুব তাকওয়া, জন্মমূলই সেদ্ধা ছিল। আর এখনো প্রচলিত নামাজ আছে, নামাজ পড়ার কোনো দোষ নেই, বড় সমস্যা নেই। মানুষ দোষগুণী মানুষ, দোষ ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহ পাক কবুল করতেও পারে, না করতে। তবে মানুষের হক যদি কারো নষ্ট করছো, জীবন ভরকে ইবাদত বন্দিগিরি করলে সব গর্ভপাত হয়ে যাবে। সে আপন হোক আর অপর হোক, আর দূরের হোক, কাছের হোক, যেই হোক, যার ক্ষতি করছো তার থেকে মাপ শুদ্ধ না চাবা, যদি মাপ জগৎ না দেবে, পৃথিবী পড়বেন, পৃথিবী জানবেন, মুহূর্তের ভিতরে আপনার ইবাদত বন্দিগিরি সব শেষ হয়ে যাবে। ইমান এবং আকিদা, ইমানের জোর খুব বড়, ভয়ঙ্কর। সেই ইমাম, ইবাদত এক জিনিস আর ইমান এক জিনিস। যার ইমান আছে তার জন্য ইবাদত আছে, যার ইমান নাই তার কোনো ইবাদত নাই। পৃথিবী পড়বে, পৃথিবী জানবে, মুহূর্তের ভিতরে সে বিনাশ হয়ে যাবে। ইবাদত মুহূর্তের ভিতরে হয়ে যায়, আবার মুহূর্তের ভিতরে বিনাশ হয়ে যেতে পারে। এখন আমি বড় মুক্তি হয়েছি, আমি বড় জানলাম না, একজন সাধারণ লোক অনেক জ্ঞানী হতে পারে, অনেক আগেই থাকতে পারে। এইগুলো জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাকে ইবাদত করতে গেছে। তাই আমি ডিকটেশন বলতেছি, ভাই এইগুলো প্রশ্ন করেন, কার জায়গায় কে করবে? এরা মুনাফিক পূর্ব ছিল। আর এই যে এতগুলো মাজার ভাঙছে, এই কেয়ারটেকার সরকার আসার পরে ইসলামী আন্দোলন বলে, এরা কি ইসলামী আন্দোলন বোঝে এখনো? ইসলাম কোনো আন্দোলন আছে? ইসলাম কি বলছে? ইসলাম হচ্ছে শান্তি। শান্তিতে কজন আছে? মানুষকে বোঝাও যে ভালো বোঝো, জ্ঞান আছে, জ্ঞান অর্জন করছো, যে আমার দ্বারা কারো ক্ষতি না হয়, অন্যের ক্ষতি না হয়, এগুলো জ্ঞান অর্জন করা। এখন জ্ঞান অর্জন করবেন না, জ্ঞান দিবেন না। আপনি পড়াশোনা করছেন, মিলাদ করবেন, মাহফিল করবেন, টাকা পয়সা নেবেন, আল্লাহ তো করে নিলে। সাহাবিরা 4 ইমাম 4 সাহাবি, তারপরে দেবেন, তারা কোনো টাকা পয়সা নিয়েছে নামাজ পড়িয়ে? নেই। এখন তারা তো প্রচলিত ব্যবসায়ী আছে। এরাই জাত ভিক্ষুক, জাত মুনাফিক। এই জামাতগুলো কেন? এরা জীবনও সংসার দিতে পারে না, এরা পারাপারি করবে। যখন সময় হবে হয়তো আওয়ামী লীগে বিক্রি হয়ে যাবে, না বিএনপিতে বিক্রি হয়ে যাবে। এরা বড় বড় রাজ্য সব বিক্রি হয়ে যায় টাকায়। যারা টাকায় বিক্রি করতে হয়ে যায়, তাদের কোনো মূল্য আছেন কি? যারা টাকা দেখলে হা করে চাই থাকে, তারা টাকা ছাড়া কিছু বোঝে না। দুনিয়ার গাড়ি বাড়ি নেশা, এরা নেশাযুক্ত মানুষ। এই নেশাযুক্ত মানুষ কী করে আমল হবে? হিংসা, নিন্দা, কিনা কিরা, নেশা ছাড়া কোনো লোক নাই। গাড়ির নেশা, বাড়ির নেশা, নারীর নেশা, অর্থের নেশা, সন্তানের নেশা, সম্পদের নেশা, সব নেশায় ব্যবহার হয়ে গেছে। অনেক লোক আছে, সম্পদ আছে, কিন্তু 1 তোলা কারো দিতে চাবে না, এই নেশাগ্রস্ত। আমার বলে যে সে আমার বলতে কিছুই না, জানি না যে আমি চোখ বুঝে দেখি আমার কিছু আছে কিনা। এটা চিন্তা ধারণা কিছুই নেই। তার মুনাফিক প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। স্বামী স্ত্রী তো গন্ডগোল বাজিয়ে দিন, এক মুহূর্তে আপনাকে ভুলে যাবে। 50 বছর কষ্ট করছেন, আপনার মুহূর্তের ভিতরে ভুলে যাবে, সে বাবা মার কথা কবে। তা মুনাফিক কোথায় খুঁজে? প্রত্যেকটা ঘরে ঘরেই মুনাফিক আছে। আমি তো দেখি না সেই আল্লাহ যে কোরআনে হুকুম আছে, 86,430টা বাক্যের ভিতরে 200 নিষেধ আছে। প্রত্যেকটা নারী সেই নিষেধের ভিতরে পড়ে, প্রত্যেকটা মুক্তিরা হুজুরা এগুলো সে নিষেধের ভিতরে সমস্ত নিষেধের কাজগুলো করে। কিন্তু আসল যে সহজ কথা, সরল কথা, এটা কারো মুখ দিয়ে বাইরে না, বুঝেই না। তারা টাকা ছাড়া কিছু বুঝে না। টাকা হলে সব কিছু করতে পারে, তাদের ফতুয়া অভাব নাই। ফতুয়া দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে সরল হইতে হবে, সহজ হইতে হবে, মাসুম হইতে হবে, শিশু হইতে হবে, তাহলে আল্লাহর সন্ধান পাবে। আমি সিদ্ধানে ভিডিও কিছু তেমন পৃথিবীতে সিদ্ধার কথা ব্যাখ্যা বলেনি, সব কিছু বলে গেছি কীভাবে সিদ্ধ হবে। সিদ্ধা জানো, শোনো, বোঝো, একজন গুরু ধরো ছিল আমাদের তরিকা। প্রত্যেকটা কামের মুখে তারা এই দেশে ইসলাম কারা আছে? আল্লাহর পাগল ফকিরা, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদিকিন, তারা ইসলাম কায়েম করছে। আর সেই ইসলামের উপর আজকে অত্যাচার। 73 ফিরকার মুসলমান, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। এই যে মুনাফিক কোথায় খুঁজেন? প্রতিটা বাড়িতে আনাছে কানাছে সব জায়গায় মুনাফিক আছে। আপনার সাথে কথা আছে, কথা ঠিক রাখে নাই। আপনি লেনদেন করছেন, কথা ঠিক রাখে নাই। আপনার সাথে মুনাফিকি করে দিয়েছে। এমনকি টাকা পয়সা মারিয়ে লিয়েছে। আপনি কী করিয়া 50 ওয়াক্ত নামাজ পড়বেন, কোনো কাজই লাগবে না। নামাজ এক জিনিস আর সিদ্ধ এক জিনিস। তার মানে পৃথিবীর সিদ্ধানে
এটা করে নেই। জন্মমূলেই সেদ্ধা ছিল, সেদ্ধা তিনি গিয়া জানিয়া দিতে গেছে, জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজেই সেদ্ধাতে গেছে। তা মানুষ কই? আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা মানুষ। আমি এই কথাই বলছিলাম তামার পৃথিবীর মুক্তি করিয়া, যে আপনারা বহুত জানেন, বহুত ফতুয়ার অভাব নাই, তা আমার কথা দুটো বরং জ্ঞান লাইফ হইয়া। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা মানুষ, আমার ফুল কথা, আমার মানুষটি কথা দেখান। জাকির নায়কের সহকারে বলছিলাম, কই কেউ তো পাইল না। বলছিলাম আল্লাহ রাসুল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাদিকিন, আল্লাহর ছাবিরিন, তা জানি কথা না বলে। আমি জানতে চাই তামান পৃথিবীর মুক্তিযোদ্ধারে লাইভেই বলেন, বলতে পারে নাই, কারণ ওই দেশটাই তো নাই, দেশে নাই। সবাই খালি স্বার্থর পাগল, টাকা দিলে টাকায় বিক্রি হয়ে যায়। মানুষ পশু রূপে চলে গেছে। পৃথিবীতে টাকা হয়েছে, পয়সা হয়েছে, কিন্তু মানুষ নাই। আগেকার মানুষের জবান, আকিদা, ইমান আকিদা ছিল, এখন সেই ইমান নাই। এখন মসজিদে যে পাকা, ইমান হয়ে গেছে কাঁচা। আগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। সেই ইমান কি? ইমান তো বোঝেই নাই, সেই তাকেই নাই। আমি কোথায় কথা বলবো? আপনারা জানতে চান, মুনাফিক প্রত্যেকটা ঘরে ঘরে। অন্যের যে ক্ষতি করবে, অন্যের উপরে প্রয়োগ করলে তাকে মুনাফিক বলা হয়। যার কথার বাইলট করিয়া মানুষ খালি দেখতে চায়, কিন্তু একসময় ভাবে না যে আমি যে লোকটারে অদর্শ করতেছি, অপমান করতেছি, অত্যাচার করতেছি, আমার কালকে আমার দিবসে কী হবে, এই চিন্তা ধারণা কিছুই নেই। আর একটা কথা বহুতবার বলছি ভিডিওতে, এই হাকিকি দেহ করেই কবর, এই কবরে আজাব হয়, গজব হয়। যাই ধর মেডিকেলে চিৎকার করতে না, ভালো মানুষ কারাগারে বন্দি, এটাই আজাব। আজাব কোথায় তালাশ করে? মরার পর না, মরার পর না। যারা পঞ্চম জানা চলে যায়, আর একবার প্রশ্ন করে, গুরু কি পারে? তো গুরু তো পার হওয়ার পরই পঞ্চম জানা ছেড়ে জগৎগুরু হয়। সে জগৎগুরু মানুষ মানুক আর না মানুক। লালন বলছে সহজ মানুষ ভোলে দেখ মন দিব্য জ্ঞানে, পাবির অমূল্য দিলে বর্তমানে। তারা সহজ মানুষ, সরল মানুষ, তাদের কাছে মানুষ যায় না। কার কাছে যায়? আমসা চামসা, ঝরগা করে, দুন্দাল করে, রাজনীতি করে, তাদের কাছে যায় মানুষ। পদগ্রস্তি বেশি, টাকার লোভে সমস্ত লোক দেখে নেশাগ্রস্ত। বাড়ির নেশা, গাড়ির নেশা, নারীর নেশা, অর্থের নেশা, সবাই নেশায় বিভোর হয়ে গেছে। তো এই নেশা ত্যাগ করতে একমাত্র কামেল মোকামেলি মানুষ মুক্তির পথ। তামান পৃথিবীর কোনো মুক্তির ক্ষমতা নাই, মানুষ মুক্তির পথ দেখে দেয়। তামান পৃথিবীর কোনো হুজুরের ক্ষমতা নেই, মানুষ মুক্তির পথ একমাত্র কামেল মোকামেলি। সে আল্লাহর পাগল ফকরি, আল্লাহর আব্দু, আল্লাহ রাসুল, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহ সাদিকিন, আল্লাহ ছাবিরিন, তারাই পারে মানুষ মুক্তির পথ দিতে। এইখানে মানুষ যাবে না, গলি যাবে। মানুষের বাধাবন্দি করতেছে না, ইমান নাই, আকিদা নাই, মানুষ খালি দুনিয়ায় নিয়ে চলছে। কিন্তু আমি যে থাকবো না, এই চিন্তা ধারণা কারো নাই, কারো চিন্তা ধারণা নাই। বুঝি না, খুঁজি না, খোঁজার চিন্তাও করে না। কথা বলবো, কথা বলি। এই মুনাফেক, এই যে কথাটা বললাম, এই মুনাফেক নবীর আমল ছিল, তার নাম দিয়েছিল হাবি, তারপরে সে খারিজি, এখন দেশে নাম তৌহুদি জনতা। এটাই মুনাফেক। এই মুনাফেকরা নাই কোথায়? তেমন পৃথিবীর আনাচে কানাচে সর্ব জায়গায়। আপনি ঘরেই চেষ্টা করে দেখেন, চিন্তা ধারণা করেন, স্ত্রীর সাথে তর্ক করেন, দেখবেন আপনি ঘরেই দাঁড়িয়ে রয়েছে মুনাফেক। আপনি যে 40 বছর ঘর করলেন, আপনার কোনো মূল্যই নেই। এটা দুই পাশের মূল্য নেই। এগুলো বোঝে না, খোঁজে না, যার ফলে মানুষের পথগ্রস্ত। ইবাদত কোথায় তালাশ করেন? ইবাদত বাইরে না, আল্লাহ যারা আকাশে খোঁজে না, আল্লাহ তোমার ভিতরে আছে। নফস আর রু এক না। যখন রু আর নফস মিলন হয়ে যায়, তখন এই নাম ধরে জুল জালাল ওয়াল কেরাম ওয়াজহু, তুমি নিজেই হয়ে যাবা। সত্য কোথায়? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা, সত্য কোথায় নাই? সত্য তোমার ভিতরে। তুমি সরল হও, সহজ হও, মাসুম হও, শিশু হিসেবে দাও। এই দোয়া শিখতে কারো 12 বছর লাগে, কারো 24 বছর লাগে, কারো 36 বছর লাগে, কারো সময় না, কেনা সময় হয় না, করতেই পারে না। সেই হুজুর দোয়া জানলে সে সিদ্ধা দেবে আল্লাহকে। আল্লাহকে সিদ্ধা দিলে হয়ে, আল্লাহর কারেক সিদ্ধা দেয়? আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদিকিন, আল্লাহর প্রতিনিধি যারা, তারাই আল্লাহকে সিদ্ধা দেয়। আল্লাহকে সিদ্ধা দিয়েছে। আসমান জমিন যা কিছু আছে, সমস্ত কিছু তসবিহ জপে আল্লাহ। সিদ্ধারত একমাত্র জিন এবং ইনসান সিদ্ধারত না, তাদের মন মতো চলে, তাদের মন মতো ওঠা বসা, চলাফেরা সবই তার মন মতো চলে। এগুলি করছে, চিনতে সে জানো, শোনো, বোঝো, খোঁজো, তারপরে মাধাত বন্দিগির করো। লোক ধ্যান নামাজ কোরআনই আছে, অয়েল নামাজ দুদকে পড়তে হবে। লোক ধ্যান নামাজ পড়ে যারা, যারা সুদ খাবে, ঘুষ খাবে, ইল্লাগিবাদ খাবে, পরনিন্দা করবে, তারাই জাহান্নামে। কোরআনই বলেছে, আমার কথা না। কোরআন খোঁজে ৮৬,৪৩০টা বাক্য, মানে কথা ২৭৪ বাণী শুতেছে। প্রত্যেকটা হুজুরা মুক্তিরা করতেছে, দেখা যায় জুলুম করতেছে, অত্যাচার করতেছে, টাকা পয়সা কাছে লেনদেন করতেছে, তাদের কথাবার্তা ঠিক নাই, ইমাম ঠিক নেই। নামাজ পড়লে লাভ হবে কি? কার নামাজ পড়বে? নামাজ কেন পড়তে হবে? এটা মানুষ বোঝে না।
নিজেকে চেনা জানা বোঝার জন্যই ইবাদত বন্দি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে দেহের সালাত আদায় হয়, ইবাদত করলে কী করে, কী করলে ইবাদত হয় এগুলো জানে না মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়লে দেহের সালাত আদায় হয়, ইবাদত কী করে হয়, অন্যের ক্ষতি করা যাবে না, ভালো পরামর্শ দিয়ে ইবাদত, আর নামাজ পড়লে দেহের সালাত আদায় হয় 5 ওয়াক্ত। এইগুলি বস্তু কিছু খুঁজতে খুঁজে জানিয়া শুনিয়া বুঝিয়েই আল্লাহ পাক খুঁজিয়া ইবাদত বন্দি করে জানেন শোনেন বোঝেন খোঁজেন, তারপরে ইবাদত বন্দি করে আমার ভাইয়েরা মায়েরা আমি বুঝাই যতদূর সম্ভব। না বুঝলে আমাদের করার কিছু নেই, এরা করি অনুরোধ করি যারা আহলাবাদ গ্রহণ করেন নাই তাদের জন্য করে ইবাদত নাই, যারা আহলাবাদ গ্রহণ করছে তাদের জন্য ইবাদত আছে। কোরআন এরই বলেছে হল্লা দিন আমানু, আমানু হ প্রথম বিশ্বাসী, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। আমার ভাইরা মায়েরা যারা গুরু ধরে নিয়ে এখনো যান, উশিলা ছাড়া পার পাবো না। কালকে আমার দিবসে নবী পাশে থাকবে, চিনবেন না, চিনবেন না, নবীকে চিনতেন চিনবেন। এই যে চিনতে গেছে জানতে গেছে গুরু ধরেন পাবেন। যে গুরু ধরলো আস্তে আস্তে ইবাদত করতে করতে সে মাওলা আলীকে পাইল, মাওলা আলীকে পেলে নবী পাবে, নবী পেলে আল্লাহ পাবে। একটু খোঁজেন বোঝেন, যারা করি অনুরোধ করি যারা আহলাবাদ গ্রহণ করে নাই এখনও সময় আছে করেন। আর মুনাফিক প্রত্যেক ঘরে ঘরে সে আছে ভাই, আপনি খুঁজলেই পাবেন, মুনাফিকের অভাব নাই। আর যারা ওয়াদা ভঙ্গ করে তারাও মুনাফিক। ওই যে দেখেন জামাত একটু বাইরে ভাই ওয়াদা দিলেন তো নামাজ পড়তে যাবেন, তো নামাজ বোঝে না, কী করবে ফেলো। এই মুনাফিক নবীর আমলে ছিল। এখানে রাখিলাম এই ছিল আপনার কথা। যারা আল্লাহর পাগল ফুকুরে কষ্ট দেয় তাদের নামাজ রোজা বন্দিগিরি সব কিছু গর্বত হয়ে যাবে নিমেষের ভিতরেই। পৃথিবী জানবে, পৃথিবী পড়বে। মাওলানা জালাল বিরবি কম পড়ে নাই, পারস্যের কবি বলে সে সংসার থেকে হায়লাবাদ সে মানুষ মুক্তির পথে দেয়, তার প্রত্যেকটা কামেল মোকাবেলি মানুষ মুক্তির পথ দেখায়। সেই পথ চিনকে যেতে গেছে, আল্লাহ হুকুমই দিছে আল্লাহর কাছে যাও, তুমি মানুষ হতে গেলে সেই আল্লাহ চিনে না, মানুষ বোঝে না। যার টাকা আছে পয়সা আছে সে খারাপ, সেই খারাপের লোক দেখতেছে। দেখেন এরা কী করে, ব্যবসা করে, কী দিয়ে ব্যবসা করে, মসজিদ করেন মাদ্রাসা করেন, জান্নাতে করবে, জান্নাত করে বাবার না, ইবাদত বন্দিগিরি চারতর করতে হবে। কেউ ইবাদত কে করে দেবে না, পৃথিবীর কোনো লোক নাই কারো ইবাদত কে করে থাকবেন, দোয়া করতে পারে, কবুল হইতে পারে নাও পারে। রাখিলে মানে ভাই মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।